দেখো, বাংলা ব্যাকরণের সম্প্রদান কারক বলে একটি ব্যাপার আছে। সেটি মানে হচ্ছে যে একবার যদি কিছু দান করা হয় সেটা থেকে প্রতিদান চায় না। আমি তাকে টাকাটা দিয়েছি প্রতিদান পাওয়ার জন্য না। এখন যদি এসে যাচাই করো যে এখানে এতিমখানা আছে কি নেই, এইভাবে যাচাই বাছাই করাটা বোধহয় সুস্থ বিবেচনার মধ্যে পড়ছে না। শুনেন, আপনি একটা ভালো মানুষ, হ্যাঁ, এই জন্য আপনার লাগে মানুষ ঠকায়, আপনার 2 নম্বরই করে আপনার কাছে টাকা নাই। আপনি এগুলো বাদ দেন, তখন আমি দেখতেছি প্রমোলতেছি। ওই ভাই, ওই এই এলাকায় কোনো এতিমখানা আছে? এই এলাকায় এতিমখানা ভাই ওই লালবাগের ওইদিকে এতিমখানা আছে। এই আশেপাশে নাই তো? এটা মসজিদ তো? হ্যাঁ। জানাম না। দেখছেন, আমি তো বলছি এটা মসজিদ, এটা কোনো এতিমখানা না। এটা আপনার লাগে 2 নম্বরই। এবার বুঝছেন? খুবই ভালো ব্যাপার। একটি দেশ থেকে, একটি সমাজ থেকে, একটি রাষ্ট্র থেকে যদি এতিমখানা কমে যায়, আমাদের বুঝতে হবে যে আমাদের জিডিপি হার বাড়ছে, আমাদের প্রবৃদ্ধি হার বাড়ছে, এতিমের সংখ্যা কমে যাচ্ছে। রাখেন আপনার ভালো, আপনি সঠিক জায়গায় টাকাটা দিবেন না। এই দেখেন তো, তুই হাসতো ভাই, হাসলো এতে। এই তুই মুখ বন্ধ করতো, দেখছেন এতিম এতিম তো লাগতেছে, তুই কানতো। আহা, কানলো এতিম লাগে। কন্ট্রোল কন্ট্রোল। একটা সহজ সরল ছেলেকে নিয়ে এরকম করো না। উপরওয়ালা তাকে বানিয়ে দিয়েছে একটি বিশেষ প্রকৃতির আকৃতি করে, তাকে নিয়ে কেন এরকম করছো? আপনি আমার 100 টাকা দেন। হয় না, আমিও বহু চেষ্টা করি, বুঝেছেন, এই আওয়াজ তুলে চা খাওয়ার জন্য। আমার ধারণা তাতে স্বাদটা একটু বেশি পাওয়া যেত, কিন্তু দুর্ভাগ্য বলতে পারেন আমার বদভ্যাস, আমি আওয়াজ করে চাই খেতে পারি না। কি করছো আজকাল? আমি ওই যে মাগুর মাছ আছে না, মাগুর মাছ একটা হ্যাচারি আছে আমার। বাহ বাহ বাহ, খুব ভালো খুব ভালো। আপনার হ্যাচারিতে ইলিশ মাছ আছে? স্টুপিড, ইলিশ কি চাষ হয় নাকি যে হ্যাচারিতে পাওয়া যাবে? এত কথা বলিস না তুই, একটু চুপ থাক না। যেটা বলছিলাম, লেখাপড়া কত দূর করেছো তুমি? আমার ছেলে মেধাবী, দিয়ে ফাইনালটা দেওয়া হয়নি। ফাইনাল দিতে পারেননি? আপনি কি অসুস্থ ছিলেন? না না, বিদেশ যাবে তো, এই জন্য পরীক্ষা দেওয়া হয় নাই। ও, বিদেশ যাবেন, তাহলে যাননি কেন? ওই মেডিকেলে চান্স পায় নাই। ও, মেডিকেলে ফেল করেছেন। আমারও এক বন্ধু মেডিকেলে ফেল করে ইটালি যেতে পারেনি। আচ্ছা, আপনি কি ফিট না আনফিট? ভাইজা একটু টিপা টিপে দেখবার দেন, সমস্যা নাই। জামাই দেখার একটা বিষয় আছে না, বাবা টিপা দেখো। আসসালামু আলাইকুম। এর কথাই বলছিলাম, হ্যাচারি আছে মাছের, মাগুর মাছ। বলো আপু, আপনি কি করেন? তোর একটু কথা বল। আপু, আপনি কিসে পড়ছেন? আমি তো পড়ি না, পড়াই। তুমি টিচিং করো? জি না, আমি শিক্ষকতা করি। তুমি কিসে পড়ছো? আমার তো পড়া শেষ, আমি তো আপনাকে দেখতে আসছি। মানে? মানে ওই তোকে বিয়ে করতে আসছে। ওর মাগুর মাছের হ্যাচারি আছে,
আপু, আপনি কি আলু দিয়া মাগুর মাছের ঝোল রান্না করতে পারেন? তুমি চা খাও। আচ্ছা ভাইয়া, আমি রিসেন্টলি একটা আর্টিকেলে পড়েছি বাংলাদেশে কুমির, কচ্ছপ চাষ করা হচ্ছে। আপনি আমাকে একটা কচ্ছপের পোনা দিতে পারবেন? আই লাভ কচ্ছপ। আমার মতো ধীরে ধীরে চলাফেরা করে। বাবা, কাজটা কি ঠিক হলো? না রে, আসলে আমি নিজেও ফিল করেছি কাজটা মোটেও ঠিক হয়নি। এই বয়সে আমি এতগুলো কাচ্ছি কীভাবে যে খেয়ে ফেললাম, আসলে জিভটাকে সামলাতে পারিনি। দেখ না, আমার ঘাম ছুটে গিয়েছে। আমার বোঝা উচিত ছিল যে আমার অনেক হাই প্রেশার। আমি অবশ্য ওষুধ খেয়েছি, ঠিক হয়ে যাবো, একটু পরে ঠিক হয়ে যাবো, তুই চিন্তা করিস না মা। কাচ্চি বিরিয়ানি না কচু? কচু খাইনি তো। সেটার কথা তো বলছি না, তোমরা আমার সাথে মিথ্যা কথা বলেছো। আসলে মা হয়েছে কি, পৃথিবীতে বড় বড় কাজ করার জন্য অনেক সময় প্রয়োজনে তো একটা ছোটখাটো মিথ্যে কথা বলা যায়। এটা দোষের কিছু না, এটা দোষের পর্যায়ে পড়ে না। আর যদি এটা দোষ হয়ে থাকে, এটার জন্য যদি পাপ হয়ে থাকে, সেই পাপের জন্য যদি প্রায়শ্চিত্ত করতে হয়, শাস্তি পেতে হয়, তাহলে সেটা আমি করেছি, আমি পাবো। তুই কেন ভয় পাচ্ছিস? ভয় পাচ্ছি না বাবা। তুমি কিভাবে ভাবলে যে এরকম একটা ছেলের সাথে আমার বিয়ে করা সম্ভব? না না, আমি সেরকম কিছু ভাবিনি তো। আমি ভাবছিলাম যে এই ধরনের কোনো একটা ছেলে তো হঠাৎ করে তোর পছন্দ হয়েও যেতে পারে। মানে তোমাকে আমি 101টা কারণ দেখাতে পারবো কেন বিয়ে হবে না। সে কথা বলার সময় 10 বার করে আটকে যায়, চা খাচ্ছে প্রচন্ড বাজে আওয়াজ করে, আর আমাকে প্রশ্ন করছে মাগুর মাছ রাখতে জানি কিনা। আরে বেটা, তোকে আমি ধাক্কা মেরে মাগুর মাছের হ্যাচারিতে ফেলে দেবো, তারপর কামড় খেলে বুঝবি মাগুর মাছ কাকে বলে। না না, ছেলেটা যদি তোর অপছন্দের হয়ে থাকে এবং ছেলেটা বস্তুত পক্ষে যদি এই ধরনের ঘটনা ঘটিয়ে থাকে, তুই মাগুর মাছের ওখানে ফেলবি কেন? আমি তোকে ফেলে দেবো। কিন্তু মা, কথা হচ্ছে যে ওই চা খাওয়ার শব্দটা কিন্তু ওর না, আমার ধারণা ওটা পলাশের। ও, সেই জন্যে তুমি ভয় পেয়ে এখানে এসে লুকিয়ে আছো। কথাটা তুই ঠিকই বলেছিস। খারাপ লাগে না বল, এরকম অভদ্রের মতন ফুরুক ফুরুক করে কেউ যদি চা খায় চোখের সামনে? দেখো বাবা, আমি অত শত বুঝি না। তুমি এক্ষুনি গিয়ে বসার ঘর থেকে ওই জোকারগুলোকে বাড়িতে বের করো, যাও। এখনই? কি বলছিস তুই? তুমি যদি না যাও তাহলে আমি গিয়ে বলছি মুখের ওপরে। না, তুই যাবি কেন? আমি বলবো, ওরা কি রাতে এখানে ঘুমাবে নাকি? ওদের বাড়িঘর নাই? আমি ওদেরকে দুপুরের খাবারের জন্য দেখেছি, রাতের খাবারের জন্য নাকি আমি যাচ্ছি। আমি এক্ষুনি বলছি, তুই একটু মাথাটা ঠান্ডা করে বস। মানুষের আসলে আক্কেল জ্ঞান বলে কিছু নেই, বুঝেছিস? দাওয়াত করলাম দুপুরে, সেদিন আর ডিনার খাওয়ার জন্য এখন বসে আছে। আমি যে করবো দেখি। পলাশ, আজ তোমাদের সবাইকে নিয়ে আমার বৈঠক করতে হচ্ছে, ব্যাপারটাতে আমি মোটেও আনন্দ বোধ করছি না। ইনফ্যাক্ট আমি কিঞ্চিত না, আমি অসম্ভব পরিমাণে বিরক্ত। ধারাবাহিক পারিবারিক বৈঠক নম্বর 121। সেটা মুখ্য বিষয় না। মুখ্য বিষয় হচ্ছে আজ আমি এই পরিবারের মেয়ে হিসেবে অপমানিত বোধ করেছি, কারণ তোমরা আজকে আমার সাথে মিথ্যাচার করেছো। আরে না না, যে মিথ্যাচার করলাম কোথায় আমরা? বিষয়টা হচ্ছে যে আমরা একটা ব্যাপার তোর কাছে বলা হয়ে ওঠেনি, কিন্তু সেটা তো মিথ্যাচার হতে পারে না, এটা অবশ্য ও ঠিকই বলেছে। ওকে আসলে ব্যাপারটা ইনফর্ম করা উচিত ছিল। ইনফর্ম তো করাই হয়নি, বরং এমন সব গবেটদের মাঝখানে তোমরা আমাকে বসিয়ে দিয়েছো যাদের পাশে বসতে আমার রুচিতে বাধে। আরে এত রুচিতে বাধাবাধি কি আছে? তোর পছন্দ হলে তুই বিয়ে করবি, না হলে করবি না, শেষ। ব্যাপারটা তোমার কাছে যত ছোট, আমার কাছে তত না। আসলে ও ঠিকই বলেছে, পুরো প্রক্রিয়াটাই ভীষণ অস্বস্তিকর। এই আমার মনে হয় সামাজিক অধিকারকে ক্ষুণ্ণ করে। তোর এসব সামাজিক অধিকার তুই তোর কাছে রাখ। দেখ, আমাদের সোসাইটিতে একটা মেয়ে কখনো একা থাকতে পারে না, তাকে বিয়েটা করতেই হয়। আর তোদের এসব অধিকার নিয়ে থাকলে তো এই বেচারের বিয়ে হবে না। বিয়ে না করে কি সারা জীবন থাকা যায় না নাকি? এরকম কত বড় বড় মনীষীরা আছে যারা সারা জীবন বিয়েই করেনি, তো কি হয়েছে? সব দার্শনিক কথাবার্তা না তুমি তোমার পরীক্ষার খাতায় লিখবে।
এখানে বড়দের একটা মিটিং হচ্ছে না, একদম চুপ থাকবা, কথা বলো কোন সময়? উত্তেজনাকে একটু কন্ট্রোল করো না প্লিজ। হ্যাঁ, সবসময় এরকম করে। তোরা উত্তেজনাকে একটু কন্ট্রোল করা উচিত না? মানে আমি ঠিক বুঝতে আচ্ছা আমি তো বলিনি যে কখনোই বিয়ে করব না। তোমরা তো জানো আমি একটা পারফেক্ট লাইফ পার্টনার খুঁজছি, যার মধ্যে কোনো খুঁত থাকবে না, যে সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকবে। এক্স্যাক্টলি। তোর এরকম পারফেক্ট লাইফ পার্টনার তুই কোথায় পাবি? রেডিমেড তো পাওয়া যাবে না। সেরকম ছেলে পেতে হলে আমাদেরকে অর্ডার করতে হবে। আমার মনে হয় এটা আমরা চীনে এই বিষয়ে আমরা যোগাযোগ করতে পারি। চাইনিজরা কি ও ভালো বস প্যাকেট করে দিতে পারে। ওদেরকে যদি অর্ডার দিই যে আপনারা তৈরি করে দেবেন একটি দেশি পণ্য, মানে দেশি পণ্য বলতে হচ্ছে যে আমাদের বাংলাদেশি একজন ছেলে সব দিকে সে পারফেক্ট অর্ডারে মাল হিসেবে তাকে পাঠিয়ে দেবে, আমরা তারপর ওর সাথে মিট করে দেখবো হতে পারে। হ্যাঁ শোন না, আমি কি বলেছি আপা, তোর একটা প্রেম করা উচিত। তুই দেখে শুনে একটা অনুভূতিহীন, ভাব রেশহীন একটা মানুষকে খুঁজে বের করে তার সাথে প্রেম করা শুরু কর, যাতে করে তুই তাকে তোর মতো করে গড়ে তুলতে পারিস। তারপর দরকার হলে তুই তাকে বিয়ে করে ফেলবি। তাহলেই তো তুই তোর পারফেক্ট মানুষটাকে খুঁজে পেলি। তুই আরো অ্যানালাইসিস কর, আরো স্লো অ্যানালাইসিস কর, আর তোর কথা শুনতে শুনতে আমি আইবুড়ো হয়ে থাকবো সারা। আপনাদের টাকা বা কতদিন দেবো? টাকা দেন না কেন? হ্যাঁ, চাল নিয়ে কোনো খোঁজ খবর নাই, চাল খেয়ে একদম হজম করে ফেলাতে কোনো টাকা পয়সা দেন? এই আমার বাইরে কেন? শুনুন, আপনি আজকে বিকেলের সন্ধ্যা 6টার মধ্যে আমার টাকা দেওয়ার ব্যবস্থা করবেন, ঠিক আছে? আর এখন রাখেন, আমি 5 করে ফোন করছি, ফোনটা ধরবেন। এই নিয়ে একটা মানুষ গেল না। কি করছি ভাই আমি, কোন তো এইসব খবর হিসেবে ডাক্তারটা পুরো আবারগুলো বদনাম বলছেন, আপনাকে ব্যবসা করি ঠিক মতো থাকবেন। ধাক্কাতাকির মৃত্যুতে আমি নাই, এটা আপনি ভালো করে জানেন। এই মেয়ে ধাক্কাটা আপনি দেন না, আপনি ধাক্কাটা দেন আর আরেকজনের খোঁচাটা দেয়, বুঝছেন? আমি কারে ধাক্কা দিলাম আর কি আপনার গিয়ে খোঁচাটা দিল ভাই, কোন তো? আপনি ধাক্কাটা দিয়েছেন আর ইসমাইল এসে আমার খোঁচাটা দিয়েছে। আপনি ইসমাইলারে পাঠাইছেন, আমার কাছে গেছে, আমার কাছ থেকে ও বাকিতে চাল নিছে। হ্যাঁ পাঠাইছি। আমি কইছি যারা বাকি দেয় কাছে যাও, আমি তো বাকির ব্যবসা করি না। ওই যে আমি নিষ্ঠর বাকি দেয় কাছে যাও, কে ভাই আপনাকে তো লাভই হয়েছে, আপনার কাস্টমার বাড়ছে না, কোন আমি কাজটা কি খারাপ করছি? হয় এমনই আমার লাভ হয়েছে, আমার একদম মাইরা দিয়া তারপরে আপনার লাভটা হয়েছে। 30 বস্তা যে কাঠের বক চাল নিয়ে স্টক করলো, এটা কই গেছে? আপনার গোডাউনে গেছে। আমার কাছে 80 বস্তা চাল ছিল। এই বাজারে কেউ কাঠের বক বেচে? আরে ভাই আপনি কথাটা বুঝার চেষ্টা করেন না ভাই। আমি কে লেগে যাম 30 বস্তা চাল আনতে? আমার গোডাউনে কে লেগে চালটা ঢুকবো ভাই? আমার এখানে নাই ভাই। 30 বস্তা চাল তো আপনি স্টক করছেন। স্মেল করে দিছে না? হ্যাঁ, আর দেখছেন মানুষের উপকার করতে নাই, আর আমি 200 টাকাও দিলাম, দেখছেন? রাখেন স্মেল ধরে লই। আপনি এক ফোন গাইবেন, দোকানে বসে টাকা বাতিল করবেন। দেখছেন কত বাকি? মেমো নাম্বার দেখছেন? মেমো নাম্বারকে মিলাইবে না, টাকা যা হইছে সব বান্ডিল কইরা এই অ্যামাউন্টটা আপনি ঠিক মতো রাখবেন। আমি আধা ঘন্টার মধ্যে আইতেছি, ঠিক আছে? বুঝছেন? আর শোনেন, কোনো 10 টাকা 5 টাকা ছিঁড়া ফাড়া কোনো নোট রাখবেন না। 100 নিচে যে কোনো বান্ডিল না হোক। যান না। হ্যালো, হ্যাঁ শোনেন, বলছেন ভালো হচ্ছে, 100 করে টাকা পাঠাকে আমার দেন না। কি আর বলুন, আমার তো ব্যক্তিগত গাড়ি নেই, বাসে করে আসতে হয়। বাসে করে আসছিলাম, হঠাৎ করে ফার্ম গেটে বাসটা বন্ধ হয়ে গেল, মানে নষ্ট হয়ে গেল। কি আর করার, তারপর ফার্ম গেট থেকে একটা রিক্সা নিয়ে তারপর আসতে হবে। সে কি জ্যাম রাস্তায়, ধন্যবাদ দেন আমি যে ক্লাসটা ধরতে পেরেছি। সেই ঢাকা শহরে জ্যামটা খুব কমন ব্যাপার, তাই না? ছাত্ররা আপনার কাছ থেকে সময় কথাটা কি শিখবে? আপনি খুব রসিক, মানে বাংলা যারা পড়েন তারা সবাই রসিক, কিন্তু আপনি একটু অন্যরকম রসিক। বারবার আপনি অঙ্কের টিচার, আমি যতদূর জানি
অঙ্কের শিক্ষকরা তো সচরাচর ডানে বামে খুব একটা তাকান না, কারণ ওনারা তো সবসময় অঙ্কের সূত্র মেলাতে ব্যস্ত থাকেন। আর কে রসিক কে রসিকা সেগুলো ব্যাপারে তো গবেষণা করবে মনোবিজ্ঞানের টিচাররা। আপনি কেন করছেন? আপনার শাড়িটা আজকে আপনাকে খুব সুন্দর লাগছে, মানে অন্য দিনের চাইতে একটু বেশি ফ্রেশ, একটু বেশি সুন্দর, একটু বিউটিফুল, ফ্রেশ, অন্যরকম। সেই আপনি তো প্রতিদিনই আসলে অন্যরকম বিউটি খুঁজে পান, অনেক খেয়াল করেন তাই না? শিওর। তো খেয়াল তো করেননি, আপনার ক্লাসটা মনে হয় পেছনে ফেলে সামনে আমার ক্লাস। আরে জোর মানুষ না কিন্তু ডাক্তার কি বলছে? কি কইছিল? ছিল প্রত্যেকটা ওয়ার্ডের মধ্যে একটা করে ভাউল করতে হবে, তাহলে ওয়ার্ড সম্পূর্ণ হবে। আমার ভালো লাগবে না। আর এটা কি বুঝছো, বড় হইতে গেলে এটা খেতে হবে। হ্যাঁ যেটা জোর দিয়েছি ঠান্ডা আঙুল দিতে ছিল এই বন্ধ। আরে ফিঙ্গার মতো না খা বই তো আমার কিসের বই? হ্যাঁ মানুষ খায়। কি করলি এটা? ফালতু জিনিস। ফালতু জিনিস মানে? এগুলো মানুষ খায়, গন্ধ বেড়ে মুখ দিয়ে। চুইংগ্রাম আছে কি জন্য? গন্ধগুলো তাড়ানোর জন্যই তো। আচ্ছা বইগুলোতে কিসের বই? কিসের বই মানে? সেবার বই। বাসায়। বাসায় মানে? বাসায় কি এগুলো ডিম পারে? এগুলোকে আমি নিয়ে নিয়ে ঘুরবো নাকি? সব নোংরা বলে কথাবার্তা। কই রাখছস বাসায় এগুলো? রাখছি এক জায়গায়। কই রাখছস? কই রাখছস? ড্রয়ারে রাখছি। আজব। আরে লোকজন দেখে ফেলবো তো এগুলো। এগুলো করতে হবে কি, পয়রা পুরায়া উড়াইয়া দিতে হবে, বুঝছস না? দিব না। তারে কি বলছিল? ভাওল, এটা হচ্ছে যৌবনের ভাওল, বুঝছস না? যৌবন আগাতে হলে এটা পড়তে হবে, বুঝছস? পড়ছি নোংরা কথাবার্তা। টাকা দে। কিস টাকা কিনতে হবে না আরো? কি কিনতে হবে? বাজে বই কেনার কি দরকার? ও বাজেট বই তাই না? ঠিক আছে, আমি যখন কিনুম না দেখুন তখন বাজে নাকি না। কই যাস? শোন না এগুলো কেনা দেবো। আচ্ছা কত বল, কত বল? 100 টাকা দে। এই বই তো 100 টাকা ফাইজ দামি। পড়িস না এগুলো, এগুলো ভালো জিনিস পড়িস না এগুলো। ঠিক আছে দিস মাঝে মাঝে। কত কত কম করে বল মামা। আর তোর জন্য 80 টাকা দে। সত্যি 80 টাকা? হ্যাঁ 80 টাকা। 20 টাকা ফেরত দিবা আমার হাতে। 20 টাকা আমি আমার হাতে পেতেছি। কিনলে কি আমি একা পড়ুম? সবগুলো তো একসাথে পড়বা তখন। আচ্ছা তুই ভালো খাইস, ও ভালো।